তারপর মানেভঞ্জন থেকে বর্ডারের পাশ থেকে যাচ্ছি ইন্ডিয়া, এই পাশে আমরা যেতে যাচ্ছি ইন্ডিয়া, আর ওই যে দেখা যাচ্ছে ব্যারিকেডগুলো, সেই ব্যারিকেডের ওপারের পুরোটাই রয়েছে নেপাল। এখন কালীপুকুরি লেকে, আর এই লেকটা নেপালে অবস্থিত। তো এখানে নেপালে যা বাসিন্দারা এখানে এই লেকটাকে খুব শ্রদ্ধা করে। তো লেকটাকে দেখো, কিছু বলবে আপনারা? এই লেকের জল পুরো কালো, সেই কারণে নাম হচ্ছে কালীপুকুরি। পুকুরি মানে হচ্ছে লেক, কালীপুকুরি জায়গাটার নামও এই কারণে এরকম। পুরো মেঘে ভর্তি, চারিপাশে একদম পুরো কুয়াশায় ভর্তি, মানে 1 ফুট বা 2 ফুট ডিস্টেন্সও কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা চলেছি সান্দাকফুর দিকে, এইগুলো সব আমরা ফেরার সময় দেখব। তো এমনি দাঁড়ালাম দেখবার জন্য একটু। তো যখন ফিরবো টুমলিংয়ে থাকবো, তোমাদের সব ভিডিও দেখাবো। ও সেই সময় যদি আকাশ পরিষ্কার থাকে তোমার লেকটা আরও সুন্দর হবে। एकखाल भएको छ कि अनि मात्रै थाहा हुन्छ। बनाउनु पर्ने छ।
এখন খাওয়ার অপেক্ষা, দেখা যাক কেমন রান্না হয়েছে। ও মেঘগুলোও যেন সুন্দর লাগছে, দেখো পাহাড়ে। আমি এখন সান্দাকফু একদম টপে। আমাদের সানরাইজ যে হোটেল ছিল সেই হোটেল থেকে আমি এতটা পথ আমি একা ট্রেকিং করে এলাম। আমরা 6 জন এসেছি, তো খেয়ে দিয়ে জাস্ট আমি রিল্যাক্স করছিলাম, তাই আমি ভাবলাম একটু না বাইরে বেরোই। তো বাইরে বেরিয়ে দেখলাম এত সুন্দর একটা পাহাড় রয়েছে তার পাশেই, এবং এখান থেকে নাকি সানরাইজ খুব ভালো দেখা যায়, কিন্তু এতটা পথ আমাকে ট্রেকিং করে আসতে হবে। তো খেয়ে ওটা ভাবলাম যে ট্রেকিং করবো কি করবো না ভাবছি, কিন্তু মন আর সাথ দিল না, চলে এলাম ট্রেকিং করে। তো একা এখানে এসে একটা আলাদা রকম ফিল হচ্ছে যে একা এরকম একটা জায়গা রয়েছে, কেউ নেই, হ্যাঁ, যেখান থেকে পাহাড়গুলো খুব ছোটো মনে হয়। যেখানে আমি যে হোটেলটা রয়েছে, যে হোটেলটা নাকি সানরাইজ খুব ভালো দেখা যায়, তাই জন্য টপ যে হোটেলটা সেখানে আমরা বুক করি, সানরাইজ হোটেল নাম। তো সেই হোটেলটাও একা পড়ে রয়েছে, কিন্তু আমি এখানে একা। পাহাড়গুলো, দূরের যে পাহাড়গুলোকে সেগুলোকে পুরো মেঘে ভরে রয়েছে এখনও পর্যন্ত। বৃষ্টি হয়েছিল, আমরা বৃষ্টি ও মেঘের মধ্যে দেখেছিলাম, এখনও পর্যন্ত মেঘে রয়েছে, কিন্তু কিছুটা পাহাড় দেখা যাচ্ছে। তো পুরো পাহাড় দেখা যাচ্ছে না, এগুলো নাকি সকালবেলা নাকি পরিষ্কার হবে, তো দেখা যাক সেগুলো কতটুকু কী হবে। তো ততক্ষণ দেখো, কিন্তু তার আগে একটা বলে রাখি যে এখানে একটা জিনিস আমি দেখলাম এসে, এখানে অনেকে ধূপকাঠি এবং পয়সা রেখে গেছে। আমি জানি না এরা মানসিক করে গেছে না কি করে গেছে, তবে সেরকম মনে হচ্ছে। তবে দেখো, তারপর পাহাড়টা তোমাদের দেখাচ্ছি। 20 টাকার নোট পড়ে রয়েছে, স্থানে নেপালের টাকা রয়েছে, এখানে 20 টাকা নোট, আরও এদিকে ধূপকাঠিগুলো পড়ে রয়েছে, এইখানে কত ধূপকাঠি পড়ে রয়েছে। তো এইগুলো কে মানসিক করেছে নাকি জানি না, এগুলো মানসিক করে কিনা তাও জানি না। এত উঁচুতে মানসিক করে যাওয়া চারটিখানে কথা না, তার অনেক কিছু পাওয়ার আশা, অনেক কিছু ইচ্ছে রয়েছে, যার কারণে এতদূর এসে মানসিক করে গেছে। আমি এতদূর এসেছি, আবার মেঘে ঢেকে যাচ্ছে, আমার বন্ধুরা বেরিয়েছে, আমি দেখতে পাচ্ছি এখান থেকে, তারা কেউ দেখতে পাচ্ছে না, আবার মেঘে যেন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না। তো আমি কিছুক্ষণ বসবো, কিছুক্ষণ বলতে গেলে আমি 10 থেকে 15 মিনিট বসবো, দিন আবার নিচে নামবো, কারণ ওটা নাহলে আমাকে খুঁজে পাবো। গাইজ, এখন রাত 9টা, আর 9330 ফুট উচ্চতায় সানরাইজ হোটেলের আলোকসজ্জা এখন তোমাদের সামনে। সানরাইজ হোটেলে এখন আমরা ডিনার করতে বসেছি, আর আমাদের জন্য ডিনার রয়েছে চিলি চিকেন এবং চাউমিন। সান্দাকফু থেকে আমরা এখন বেরিয়ে যাব টুমলিং। ওয়েদার প্রচণ্ড খারাপ, তাই আমরা ফালুট না গিয়ে এখন যাব টুমলিং।
হে গাইজ, আজকে আমাদের সান্দাকফু শেষ দিন চিত্রে, তারপর চটকপুর এবং দার্জিলিং এবং ভায়া কার্শিয়াং হয়ে তারপরে এনজিপি। তো এখানে এসে বিরাট বড় একটা এক্সপিরিয়েন্স হলো। যদি তোমরা সান্দাকফু ট্যুর করতে চাও তাহলে এই মে লাস্টের দিক এবং জুনের শুরুর দিকে করো না, কারণ ওয়েদার যখন খুশি চেঞ্জ হয়ে যেতে পারে, পাহাড়ি ওয়েদার। আর এখন মানে এবার খুব তাড়াতাড়ি বর্ষাটা নেমে গেছে। আমরা সান্দাকফুতে মেন যে লজ, সেটা সানরাইজ লজ, সেখানে আমরা ছিলাম, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট খুব ভালোভাবে দেখা যায়। ওয়েদার এতটাই খারাপ থাকায় আমরা কিচ্ছু দেখতে পাইনি। ইভেন আজকে সারাদিন বৃষ্টি হয়েছে। আমরা টুংলিতে এখন রয়েছি না, তো টুংলিতে মানে আসার সময়, সান্দাকফুতে টুংলি আসার সময় এত বৃষ্টি যে বলে বোঝানো যাবে না, নামা যাচ্ছে না। চা খাবো এক কোনো জায়গায় দাঁড়িয়ে, সে চাও খেতে পারছি না এত বৃষ্টিতে। তো তোমরা যদি কখনো ট্যুর করতে চাও তাহলে সান্দাকফুতে যদি ট্যুর করতে চাও তাহলে হয় অক্টোবর নভেম্বরে এসো, না হলে এপ্রিল, আর না হলে মে ফার্স্টের দিকে।